আমার ছোট ননদটা দেখি দুদিন থেকে একদম মুখটা বন্ধ করে আছে, না কিছু খাচ্ছে আর নাই কথা বলছে। কি হয়েছে জিজ্ঞাসা করলেও মোটেই মুখ খুলছে না। প্রথম দিন কথা না বলাই আমরা ভেবেছিলাম হয়তো মৌনব্রত রেখেছে, কিন্তু সেকেন্ড দিনও দেখি সেম ঘটনা ঘটে। ননদিনীর মুখ খোলানোর জন্য আমি ননদিনীর মেকআপ বক্সটা ননদিনীর সামনেই ভেঙে দিই, তবুও দেখি ননদিনী কোনো কথাই বলছে না। ছোট দেওরকে বলি যা ননদিনীর ব্যাগ থেকে 500 টাকা বের করে বাইরে থেকে খাবার খেয়ে আয়, তাও দেখি ননদিনী কোনো আওয়াজই করছে না। এবার বাড়ির সবাই টেনশনে পড়ে যায়। শাশুড়ি মা শ্বশুরকে বলে যাও শিগগিরই ডক্টর ডেকে আনো। শ্বশুরমশাই বলে না না, ডক্টর ডাকার আবার কি দরকার, ও চুপ করে আছে বলে গোটা বাড়িটা চুপ, নইলে কখনো বৌমার সাথে ঝগড়া, নইলে ছোট ভাইয়ের সাথে ঝগড়া। উফ, যা হয়েছে ভালোই হয়েছে। এবার ননদিনী রেগে গিয়ে ছোট দেওরের দিকে ইশারা করে। আমরা বেশ বুঝে যাই দেওরটারই কাণ্ড, ওই কিছু ঘটিয়েছে। শাশুড়ি মা জিজ্ঞাসা করে কি করেছিস ওর সাথে বল। ছোট দেওর মুখই খোলে না। তখন শ্বশুরমশাই রেগে গিয়ে এইমাত্র পায়ের চপ্পলটা খোলে দেওর ভয়ে বলে ওঠে দিদি ঘুমোচ্ছিল, তখন দিদিকে খেপানোর জন্য দিদির মুখে উল্টোপাল্টা মেকআপ করি, তবে লাস্ট মুহূর্তে লিপ বাম লাগাতে গিয়ে ভুল করে ফেবিকুইক লাগিয়ে দিই। একথা শোনা মাত্রই শ্বশুরমশাইয়ের হাতের চপ্পলটা উড়ে গিয়ে ছোট দেওরের মুখে পড়ে। তবে এবার আমরা তড়িঘড়ি করে ছোট রায়বাঘিনীকে নিয়ে হসপিটাল যাই। ততক্ষণে তোমরা বলো তো কথাটা হসপিটাল নাকি হাসপাতাল? জানা থাকলে সঠিক স্পেলিংটা কমেন্টে লিখে যেও।